যেদিন আপনি এখান থেকে জার্নি শুরু করবেন, ঢাকার জার্নি না, দুবাই কিংবা আমেরিকার জার্নি নয়, টুয়ার্ডস দ্য গ্রেভ। উইলিয়াম শেক্সপিয়রকে জিজ্ঞেস করা হয়েছে, হোয়াট ইজ লাইফ? জীবন কি? উনি বলেছেন, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। ঠিক না? জাস্ট উই আর ইন এ জার্নি নাও। আমরা সবাই একটা ভ্রমণে আছি এখন। এই ভ্রমণের শেষ হবে যেদিন আমার পেছনে মিছিল হবে। আমি থাকবো মাথার উপরে সবার, শুয়ে থাকবো। হ্যাঁ, তুমিও 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 তুমি জমিদার হও আর গরিব হও, তুমি বাড়িওয়ালা হও আর ভাড়াটিয়া হও, তুমি মন্ত্রী হও আর কর্মী হও, তুমি যেই হও, অ্যাজ এ মুসলিম তোমাকে উঠতে হবে ওই খাটের উপরে। ঠিক না? সেদিন তোমার পিছে স্লোগান আর আমার ভাই তোমার ভাই হবে না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেদিন আর বলা হবে না। সেদিনের স্লোগান ডিফারেন্ট। পৃথিবীর কোন স্লোগান তুমি আরবিতে দাও নাই। সেদিন প্রথম তুমি আরবিতে স্লোগান দিবা, যে স্লোগান হবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেদিন যেই পথে তুমি রওনা করবে, ওখানে কোনো শপিং মল তুমি পাবে না যে আমার বাবা 10,000 টাকা কবরে ঢুকিয়ে দিবে, আমি রাস্তায় রাস্তায় জিকির কিনবো, দরুদ শরীফ কিনে নেব, একটা রাকাত নামাজ কিনবো, একটা সিজদা কিনবো। নো ওয়ে, দেয়ার ইজ নো শপিং মল। কোনো বাজার নাই যেখানে নামাজ কিনতে পাওয়া যায়, দরুদ কিনতে পাওয়া যায়, জিকির কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আমার নবী বলেছেন, ইয়া আবা যার জাদ্দিদি সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। হে আবু জর, হে আবু জর, ঈমানের জাহাজটা বারবার সংস্কার করবে, ফুটো যেন হয়ে না যায়, স্ক্রু যেন পড়ে না যায়, রড যেন ভেঙে না যায়, ওই জাহাজ যেন নিট এন্ড ক্লিন থাকে। স্টার্ট দেওয়ার সাথে সাথে যেন এমন ভাবে যেতে পারে, পথে পথে যেন নষ্ট হয়ে না যায়। কারণ ঈমানের জাহাজ দিয়ে তুমি যেই সাগর পার হবে, ওই সাগরের শুরু হবে তোমার বাড়ির কবরস্থান থেকে আর শেষ হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা কথা? কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, ইকু আমি বললে দিব। হ্যাঁ, ভোল্টেজ চলে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, সব তার তুত ছিঁড়ে যাবে, আপনার সাউন্ড ঠিক থাকবে। সবাই ওইদিকে ফিরেন, কন মারহাবা, ওইদিকে ফিরে কন না। সাউন্ড দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। এরপরে বলছে, আবু জর, ওরে পটিয়ার মানুষ, আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, উনি জলিলুল কদর সাহাবী, অত্যন্ত তাকওয়াবান সাহাবী, বুজুর্গ সাহাবী। ওনাকে আমার নবী বলছেন, ওয়াখুজি জাদা কামিলান, লাগেজের ভিতরে মাল বরাবর নিয়ে নিও। ভাই বুঝেন নাই মনে হয়? আরে ভাই বুঝেন নাই তো, বুঝলে তো হাসি আসতো না। যদি বুঝেন, আগামী 1 বছর আপনি আর হাসতে পারবেন না। আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা জীবনে কোনোদিন হাসতে না। পৃথিবীর কেউ তোমাদেরকে হাসাতে পারত না। আবু জর, লাগেজ ভালো মতো নিও, পথে পথে আটকে গেলে যেন লাগেজ থেকে মাল বের করে করে সফর ইজি করতে পারো। আজকে তুমি ভাবো, অল অফ ইউ একবার ভাবেন তো, আপনার লাগেজে কি আছে? কিছু না, খালি
খালি এক লাগেজ গীবত পাবো, আরেক লাগেজ চুগলখুরি পাবো, আরেক লাগেজ ওয়াদা খেলাফি পাবো, আরেক লাগেজ মিথ্যা পাবো, আরেক লাগেজ সুদ পাবো, আরেক লাগেজ ঘুষ পাবো, আরেক লাগেজ জুলুম পাবো। সবগুলো ভারী ভারী লাগেজ, হালকা কোনো লাগেজ আমাদের কাছে এখন নাই। নবীজি বলেছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনকে, ওয়াখাফিফিল হামলা, ভারী ভারী লাগেজগুলো একটু কমিয়ে নিও, হালকা লাগেজগুলো বেশি নিও। হালকা লাগেজ মানে মাল বেশি, লাগেজ হালকা, নামাজ। মাল বেশি লাগেজ হালকা, রোজা। মাল বেশি লাগেজ হালকা, দুরুদ। মাল বেশি লাগেজ হালকা, জিকির। মাল বেশি লাগেজ হালকা, দান সদকা। মাল বেশি লাগেজ হালকা, সালাম। মাল বেশি লাগেজ হালকা, সবর। মাল বেশি লাগেজ হালকা, ক্ষমা। মাল বেশি লাগেজ হালকা, দয়া। মাল বেশি লাগেজ হালকা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক। মাল কম লাগেজ ভারী, গীবত। মাল কম লাগেজ বেশি ভারী, চুগলখুরি, মিথ্যা, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাপ, জুলুম, ব্যভিচার, শরাব, মাদক। নবীজি বলেছেন ওয়াখাফিফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন, ভারী লাগেজ কম নিও, কারণ ওই রাস্তা অনেক দুর্গম। তুমি যদি এভারেস্টের পাহাড়ে উঠো, তুমি কি বড় লাগেজ নিয়ে উঠতে পারবে? আমার দিকে প্লিজ, প্লিজ আমার দিকে, ওখানে অনেক কিছু হবে। আমার দিকে কোথায় তাকাচ্ছেন আপনি? আমি আপনাকে কোন জগতের কথা বলছি? যেই ঘরে কোনো দরজা নাই, কোনো জানালা নেই, কোনো জেনারেটর নাই, কোনো টেবিল ফ্যান নাই, ভেন্টিলেটর নাই। আপনি জানেন ওই ঘরে কি আসে? 99টা সাপ। আপনি একটা তেলা পোকাকে ভয় পান, তেলা পোকা। একটা ছোট্ট ইঁদুর আপনার গায়ের উপর রাত্রে হেঁটে গেলে ঘুমের ভিতরে আপনার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়ে যায়। একটা ছোট্ট বিষ ছাড়া সাপ আপনার মশারির ভিতরে ঢুকে গেলে রাত্রে আপনার আর ঘুম হবে না ভয়ে। সেখানে আপনি 99টা সাপের কথা আছে ওই কবরে। আপনি কিভাবে হাসেন যেখানে আমার নবীর কাছ থেকে বারবার জান্নাত কিনে নেওয়া উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে দাঁড়িয়ে যেতেন, এরপরে অজরে কান্না করতেন। মানুষ জিজ্ঞেস করতো, ওগো পয়গম্বর এর প্রিয় সাহাবা হযরত উসমান, এতবার নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দেওয়ার পরেও আপনি কেন কবর দেখলে কাঁদেন? তিনি বলছেন আল কবরু আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যে সফল হবে হাসরে সে সফল হবে, কবরে যে সফল হবে পুলসিরাতে সে সফল হবে, কবরে যে সফল হবে জান্নাতে সে সফল হবে। প্লিজ আমি 1 মিনিট টাইম দিচ্ছি, যাদের যাওয়ার চলে যান। আর কেউ এই রোড দিয়ে হাঁটবেন না প্লিজ। অ্যাজ এ টিচার আমার প্রত্যেকটা বক্তব্যের জন্য আমি দায়ী। আমার একটা কথা যদি আপনাদের হক আদায় না করি আমাকে জবাব দিতে হবে। আপনারা জানেন আমি জামিয়ার কিস্তিয়ে নূহের সাথে লেগে থাকা একটা ছোট্ট খের, ঘাস, ঘাস জাহাজের সাথে ঘাস লেগে থাকে না নিচে, ছোট ছোট ঘাস, এটা ছোট্ট ঘাস আমি কিস্তিয়ে নূর সাথে লেগে আছে। সুতরাং আই এম রেসপন্সিবল। আমাকে অনেকগুলো গার্জিয়ান আছে আমার, যাদেরকে মুহূর্তে মুহূর্তে আমার জবাব দিতে হবে। কি বলে এসেছিস,
আর যারা শিক্ষকতা করে তারা ক্লাসে কোনো ডিস্টার্ব পছন্দ করে না। প্লিজ, অনেক কথা বলার আছে। আমি এই মাহফিলকে অনেক গুরুত্ব দিয়ে আরেকটা মাহফিলকে আজকে রিডিউস করেছি, যাতে আমি স্ট্রং থাকতে পারি। 60 বছর সময় পেয়েছিলি, মাত্র 500 রাকাত। আমি তো 30 বছরে 1000 রাকাত এনেছি। উনি বলবে আর কি এনেছিস রে? জিকির এনেছি 1000 খানেক। আরে বোকা, তুই 90 বছর টাইম পেয়েছিস, কেন তোদের বাড়ির মাহফিলে জিকিরে বসতি না? তোদের বাড়ির দরুদ শরীফ হইতো মাহফিলগুলোতে বসতি না? দাদা, খেয়াল করি নাই, বসবো বসবো বলে বসি নাই, এদিক সেদিক ঘুরেছি। একবার জিকিরের কত মূল্য, শুধু একটা আল্লাহু, এই জিকিরটার কত মূল্য, কত কোটি টাকা দাম, এটা আপনি কবরে যাওয়ার আগে কোনোদিন বুঝবেন না, যাওয়ার পরে বুঝবেন এই প্রোগ্রামের কত দাম। এই প্রোগ্রাম না হলে আপনি দরুদ শরীফ পড়তেন না আজকে এইভাবে। হয়তো আপনি গেম খেলতেন, গল্প করতেন, কিছু না কিছু করে সময়টা কাটিয়ে দিতেন। আপনি সুবহানাল্লাহ এতবার বলতেন না, আমি আপনাকে জোর করে বলাচ্ছি বলে, মোহাব্বত করে বলাচ্ছি বলছেন। নর্মালি গতকাল, এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন হিসাব করে দেখেন তো, এক সপ্তাহে আপনি একবারও সুবহানাল্লাহ বলেন নাই। অনেক লোক আছে এক মাসে একবারও সুবহানাল্লাহ বলেন, এরকম বহু লোক এখানে আছে। সো কিনে নেন, বাজারে দেরিতে গেলে পচা পাওয়া যায়। ইল্লাহু আল্লাহ আল্লাহ, प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झरते हैं फूल। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झरते हैं फूल। नूर सारा पा चाँद सा उजला, हक्का प्यारा रसूल मदनी। अल्लाह अल्लाह, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। وقال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن جسمه فيما أبلاه وعن ماله وعن علمه فيما فعل فيه. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো সাউন্ড আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তি মন চাইলে বাবা বলে চিৎকার করতে পারেন, যে মনের কথাগুলো পৃথিবীকে বোঝাতে পারেন, একবার সমস্ত কণ্ঠ উজাড় করে গোটা প্যান্ডেলকে তরতর করে কাঁপিয়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। এবার I have to change your mind now. First of all, you have to think this is not ordinary program like mahfil regularly যেগুলো হয়।
ওই মাহফিল এখন থেকে মনে করবেন না, এখন থেকে মনে করবেন দিস ইজ নট অনলি এ মাহফিল বাট অলসো এ ট্রেনিং সেশন। এটা প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। And all of you have to be silent, disciplined, concentrate. चेहरा मेरी तरफ, दिल मदीने में। Full concentration. Period of silence. আদর করে, আদর করে। তিনটা শব্দ বারবার বলতে হবে, তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। অনেক জোরে জোরে বলতে হবে। কেন বলবেন? কারণ আজকের প্রোগ্রামটা যদি কোনো বিলে হতো, স্কুলের মাঠে হতো, তাহলে আমি আপনাকে বলতাম আপনি সুবহানাল্লাহ না বললে অন্য কিছু বলেন। বাট আজকের প্রোগ্রাম হচ্ছে ইন ফ্রন্ট অফ মস্ক, ভেরি ক্লোজ টু মস্ক। এটা মসজিদ না? জি। তো আমার নবী বলছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তুমি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, when you will walk in front of heaven, the garden of heaven, যখন তুমি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, সেখান থেকে তুমি জান্নাতের ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম বলছেন মা রিয়াজুল জান্নাহ, how can it possible? The heaven in this earth, পৃথিবীতে জান্নাত কেমনে সম্ভব? নবীজি বলছেন আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান। বলেন না বাগান। মারাত ইয়া রাসূলুল্লাহ, সেখানে ফল কোনটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ওখানের ফলগুলোর নাম কি? আমার নবী বলছেন একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা জান্নাতের বাগানের ফল আপনি খাবেন, বলবেন তো জান্নাতের বাগানের ফল খাওয়ার স্বাদ নেবেন। কষ্ট হবে আপনাদের? হ্যাঁ। এরপরে যে ব্যাপারটা আপনাকে এখন থেকে বুঝতে হবে, এটাকে শুধু মাহফিল মনে করতে মানা করেছি। এটা এই প্যান্ডেলের নিচে এখন আমরা বসে আছি। দুপুরবেলা একটা মেডিকেল ক্যাম্প হয়েছে কেয়ার ফাউন্ডেশন থেকে। ওই ক্যাম্পে বডির চিকিৎসা হয়েছে, আর এই ক্যাম্পে দিলের চিকিৎসা হবে। যে চিকিৎসা আপনি ইউনাইটেড হসপিটালে পাবেন না, যে চিকিৎসা এভার কেয়ারে মিলবে না, এই চিকিৎসা একমাত্র পাওয়া যায় মিলাদুন নবীর প্যান্ডেলে। এবং এই যে আজকে আমি ঢাকায় জুমা পড়িয়ে আপনাদের বাড়ি পর্যন্ত এসেছি, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি, আসতে আর যেতে প্রায় 600। যাওয়া আসার পথে কত কি ঘটে যায়, রাস্তায় কত কি হয় আমাদের সাথে। আল্লাহ তাআলা সহি সালামতে আনে নিয়ে যায়। প্রায় 3 বছর ধরে ঢাকায় জুমা পড়াচ্ছি। আপনাদের দোয়া, পথে পথে অল কাইন্ড অফ নেসেসারি থিংস, যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো দোকানে পাওয়া যায়, ঠিক কিনা? পানি লাগবে তো আছে, বিস্কিট লাগবে আছে, কলা রুটি লাগবে আছে, ভাত লাগবে আছে, টাকা দিলেই মিলে যাবে। কিছু আছে 24 ঘন্টার হোটেল, কোনো বন্ধ নাই। যেমন কুমিল্লা একটা আছে সন্দু, আমার খুব প্রিয় মানুষ, তাই নামটা বলেই দিলাম। প্রায় সময় বিল নেয় না, মোহব্বত করে খাওয়ায়, দেখলে খুব খুশি হয়। এই প্রোগ্রাম শুরু হয়েছে কখন থেকে? আজকে এশারের পর থেকে বেচা বিক্রি শুরু হয়েছে। কোনো টাকা লাগে না এখানে, একটা হৃদয়ের খাঁচা লাগে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দেয়, নবীজিও দিয়ে দেয়। তো সেজন্য আমি 2 লাইন নাত পড়বো, অসুবিধা হবে আপনাদের? জি, একটু দেন।
हाँ, আপনাদের সিলেবাস হলো তুম আপনা দামন বিছা কে মাঙ্গো। বলেন, তুম আপনা দামন बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे। माशाल्लाह, मिलके पढ़ना। तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, तुम अपना दामन बिछा के गो हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे। दिलों को कासा बना के मांगो हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, তোমার সে চাদর বিছিয়ে দাও না, নবীজি দিবেন তিনি তো দিবেন, দিলকে খাঁচা বানিয়ে নাও না, নবীজি দিবেন তিনি তো দিবেন। तुम अपना दामन बिछा के जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा। जहां से मौला अली ने मांगा, गरीब अली भी वहां से मांगा। जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा। जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा। उन्हीं की चौखट पे जाके मांगो, उनारी दरजाय গিয়েছে নাও। হুজুর দিবেন তিনি তো দিবেন, হুজুর দিবেন। तुम अपना दामन बिछा के তোমার সে চাদর বিছিয়ে দাও না, মদিনায় গিয়ে নিয়ে যে নাও না, তোমার চাদর বিছিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী বাণীগ্রাম আলা হজরত সুন্নিয়া পরিষদের আয়োজন আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সভাপতি মোহাম্মদ নূর সওদাগর, উদ্বোধক হাফেজ মৌলানা হামিদুল হক সাহেব কথা বলেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে। মৌলানা সরওয়ার কামাল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, অধ্যক্ষ গুমদন্ড ইসলামী আলিম মাদ্রাসা বোয়ালখালী, এবং কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু শেখ হাসান আল আজহারি আদ-দুসুকি
মাদ্দাজিলহুল আলী বলেন মারহাবা। আর অনেক অতিথিবৃন্দ স্টেজে। তো যেদিন আপনি এখান থেকে জার্নি শুরু করবেন, ঢাকার জার্নি না, দুবাই কিংবা আমেরিকার জার্নি নয়, টুয়ার্ডস দ্য গ্রেভ। উইলিয়াম শেক্সপিয়রকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ লাইফ, জীবন কি? উনি বলেছেন লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। ঠিক না? জাস্ট উই আর ইন এ জার্নি নাও। আমরা সবাই একটা ভ্রমণে আছি এখন। এই ভ্রমণের শেষ হবে যেদিন আমার পেছনে মিছিল হবে। আমি থাকবো মাথার উপরে সবার, শুয়ে থাকবো। হ্যাঁ, তুমিও 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 তুমি জমিদার হও আর গরিব হও, তুমি বাড়িওয়ালা হও আর ভাড়াটিয়া হও, তুমি মন্ত্রী হও আর কর্মী হও, তুমি যেই হও, অ্যাজ এ মুসলিম তোমাকে উঠতে হবে ওই খাটের উপরে। ঠিক না? সেদিন তোমার পিছে স্লোগান আর আমার ভাই তোমার ভাই হবে না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেদিন আর বলা হবে না। সেদিনের স্লোগান ডিফারেন্ট। পৃথিবীর কোন স্লোগান তুমি আরবিতে দাও নাই। সেদিন প্রথম তুমি আরবিতে স্লোগান দিবা, যে স্লোগান হবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেদিন যেই পথে তুমি রওনা করবে, ওখানে কোনো শপিং মল তুমি পাবে না যে আমার বাবা 10,000 টাকা কবরে ঢুকিয়ে দিবে। আমি রাস্তায় রাস্তায় জিকির কিনবো, দরুদ শরীফ কিনে নেব, একটা রাকাত নামাজ কিনবো, একটা সিজদা কিনবো। নো ওয়ে, দেয়ার ইজ নো শপিং মল। কোনো বাজার নাই যেখানে নামাজ কিনতে পাওয়া যায়, দরুদ কিনতে পাওয়া যায়, জিকির কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আমার নবী বলেছেন ইয়া আবা যার জাদ্দিদি সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। হে আবু জর, হে আবু জর, ঈমানের জাহাজটা বারবার সংস্কার করবে, ফুটো যেন হয়ে না যায়, স্ক্রু যেন পড়ে না যায়, রড যেন ভেঙে না যায়, ওই জাহাজ যেন নিট এন্ড ক্লিন থাকে। স্টার্ট দেওয়ার সাথে সাথে যেন এমন ভাবে যেতে পারে পথে পথে যেন নষ্ট হয়ে না যায়। কারণ ঈমানের জাহাজ দিয়ে তুমি যেই সাগর পার হবে, ওই সাগরের শুরু হবে তোমার বাড়ির কবরস্থান থেকে আর শেষ হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা কথা? কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, ইকু আমি বললে দিব। হ্যাঁ, ভোল্টেজ চলে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, সব তার তুত ছিঁড়ে যাবে, আপনার সাউন্ড ঠিক থাকবে। সবাই ওইদিকে ফিরেন, কন মারহাবা। ওইদিকে ফিরে কন না। সাউন্ড দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। এরপরে বলছে আবু জর, ওরে পটিয়ার মানুষ, আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, উনি জলিলুল কদর সাহাবী, অত্যন্ত তাকওয়াবান সাহাবী, বুজুর্গ সাহাবী। ওনাকে আমার নবী বলছেন ওয়াখুজি জাদা কামিলান, লাগেজের ভিতরে মাল বরাবর নিয়ে নিও। ভাই বুঝেন নাই মনে হয়? আরে ভাই বুঝেন নাই তো, বুঝলে তো হাসি আসতো না। যদি বুঝেন আগামী 1 বছর আপনি আর হাসতে পারবেন না। আমার নবী বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা জীবনে কোনোদিন হাসতে না। পৃথিবীর কেউ তোমাদেরকে হাসাতে পারত না। আবু জর, লাগেজ ভালো মতো নিও, পথে পথে আটকে গেলে যেন লাগেজ থেকে মাল বের করে করে সফর ইজি করতে পারো।
আজকে তুমি ভাবো, অল অফ ইউ একবার ভাবেন তো আপনার লাগেজে কি আছে? কিছু না, খালি খালি। এক লাগেজ গীবত পাবো, আরেক লাগেজ চুগলখুরি পাবো, আরেক লাগেজ ওয়াদা খেলাফি পাবো, আরেক লাগেজ মিথ্যা পাবো, আরেক লাগেজ সুদ পাবো, আরেক লাগেজ ঘুষ পাবো, আরেক লাগেজ জুলুম পাবো। সবগুলো ভারী ভারী লাগেজ, হালকা কোনো লাগেজ আমাদের কাছে এখন নাই। নবীজি বলেছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনকে, ওয়াখাফিফিল হামলা, ভারী ভারী লাগেজগুলো একটু কমিয়ে নিও, হালকা লাগেজগুলো বেশি নিও। হালকা লাগেজ মানে মাল বেশি, লাগেজ হালকা, নামাজ। মাল বেশি, লাগেজ হালকা, রোজা। মাল বেশি, লাগেজ হালকা, দুরুদ। মাল বেশি, লাগেজ হালকা, জিকির। মাল বেশি, লাগেজ হালকা, দান সদকা। মাল বেশি, লাগেজ হালকা, সালাম। মাল বেশি, লাগেজ হালকা, সবর। মাল বেশি, লাগেজ হালকা, ক্ষমা। মাল বেশি, লাগেজ হালকা, দয়া। মাল বেশি, লাগেজ হালকা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক। মাল কম, লাগেজ ভারী, গীবত। মাল কম, লাগেজ বেশি ভারী, চুগলখুরি, মিথ্যা, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাপ, জুলুম, ব্যভিচার, শরাব, মাদক। নবীজি বলেছেন ওয়াখাফিফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন, ভারী লাগেজ কম নিও, কারণ ওই রাস্তা অনেক দুর্গম। তুমি যদি এভারেস্টের পাহাড়ে উঠো, তুমি কি বড় লাগেজ নিয়ে উঠতে পারবে? আমার দিকে প্লিজ, প্লিজ আমার দিকে, ওখানে অনেক কিছু হবে। আমার দিকে কোথায় তাকাচ্ছেন আপনি? আমি আপনাকে কোন জগতের কথা বলছি? যেই ঘরে কোনো দরজা নাই, কোনো জানালা নেই, কোনো জেনারেটর নাই, কোনো টেবিল ফ্যান নাই, ভেন্টিলেটর নাই। আপনি জানেন ওই ঘরে কি আসে? 99টা সাপ। আপনি একটা তেলা পোকাকে ভয় পান, তেলা পোকা। একটা ছোট্ট ইঁদুর আপনার গায়ের উপর রাত্রে হেঁটে গেলে ঘুমের ভিতরে আপনার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়ে যায়। একটা ছোট্ট বিষ ছাড়া সাপ আপনার মশারির ভিতরে ঢুকে গেলে রাত্রে আপনার আর ঘুম হবে না ভয়ে। সেখানে আপনি 99টা সাপের কথা আছে ওই কবরে। আপনি কিভাবে হাসেন যেখানে আমার নবীর কাছ থেকে বারবার জান্নাত কিনে নেওয়া উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে দাঁড়িয়ে যেতেন, এরপরে অজরে কান্না করতেন। মানুষ জিজ্ঞেস করতো, ওগো পয়গম্বর এর প্রিয় সাহাবা হযরত উসমান, এতবার নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দেওয়ার পরেও আপনি কেন কবর দেখলে কাঁদেন? তিনি বলছেন আল কবরু আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যে সফল হবে হাসরে সে সফল হবে, কবরে যে সফল হবে পুলসিরাতে সে সফল হবে, কবরে যে সফল হবে জান্নাতে সে সফল হবে। প্লিজ আমি 1 মিনিট টাইম দিচ্ছি, যাদের যাওয়ার চলে যান। আর কেউ এই রোড দিয়ে হাঁটবেন না প্লিজ। অ্যাজ এ টিচার আমার প্রত্যেকটা বক্তব্যের জন্য আমি দায়ী। আমার একটা কথা যদি আপনাদের হক আদায় না করি আমাকে জবাব দিতে হবে। আপনারা জানেন আমি জামিয়ার কিস্তিয়ে নূহের সাথে লেগে থাকা একটা ছোট্ট খের, ঘাস, ঘাস জাহাজের সাথে ঘাস লেগে থাকে না নিচে, ছোট ছোট ঘাস, এটা ছোট্ট ঘাস আমি কিস্তিয়ে নূর সাথে লেগে আছে। সুতরাং
আই এম রেসপন্সিবল। আমাকে অনেকগুলো গার্জিয়ান আছে আমার, যাদেরকে মুহূর্তে মুহূর্তে আমার জবাব দিতে হবে, কি বলে এসেছিস। আর যারা শিক্ষকতা করে তারা ক্লাসে কোনো ডিস্টার্ব পছন্দ করে না। প্লিজ, অনেক কথা বলার আছে। আমি এই মাহফিলকে অনেক গুরুত্ব দিয়ে আরেকটা মাহফিলকে আজকে রিডিউস করেছি, যাতে আমি স্ট্রং থাকতে পারি। 60 বছর সময় পেয়েছিলি, মাত্র 500 রাকাত। আমি তো 30 বছরে 1000 রাকাত এনেছি। উনি বলবে, আর কি এনেছিস রে? জিকির এনেছি 1000 খানেক। আরে বোকা, তুই 90 বছর টাইম পেয়েছিস, কেন তোদের বাড়ির মাহফিলে জিকিরে বসতি না? তোদের বাড়ির দরুদ শরীফ হইতো মাহফিলগুলোতে বসতি না? দাদা, খেয়াল করি নাই, বসবো বসবো বলে বসি নাই, এদিক সেদিক ঘুরেছি। একবার জিকিরের কত মূল্য, শুধু একটা আল্লাহু, এই জিকিরটার কত মূল্য, কত কোটি টাকা দাম, এটা আপনি কবরে যাওয়ার আগে কোনোদিন বুঝবেন না, যাওয়ার পরে বুঝবেন এই প্রোগ্রামের কত দাম। এই প্রোগ্রাম না হলে আপনি দরুদ শরীফ পড়তেন না আজকে এইভাবে। হয়তো আপনি গেম খেলতেন, গল্প করতেন, কিছু না কিছু করে সময়টা কাটিয়ে দিতেন। আপনি সুবহানাল্লাহ এতবার বলতেন না, আমি আপনাকে জোর করে বলাচ্ছি বলে, মোহাব্বত করে বলাচ্ছি বলছেন। নর্মালি গতকাল, এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন হিসাব করে দেখেন তো, এক সপ্তাহে আপনি একবারও সুবহানাল্লাহ বলেন নাই। অনেক লোক আছে এক মাসে একবারও সুবহানাল্লাহ বলেন, এরকম বহু লোক এখানে আছে। সো কিনে নেন, বাজারে দেরিতে গেলে পচা পাওয়া যায়। ইল্লাহু আল্লাহ আল্লাহ, प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झरते हैं फूल। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झरते हैं फूल। नूर सारा पा चाँद सा उजला, हक्का प्यारा रसूल मदनी। अल्लाह अल्लाह, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم, يوم يبعث كل عبد على ما مات عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم, لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه، وعن جسمه فيما أبلاه، وعن ماله، وعن علمه فيما فعل فيه. صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো সাউন্ড আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তি মন চাইলে বাবা বলে চিৎকার করতে পারেন, যে মনের কথাগুলো পৃথিবীকে বোঝাতে পারেন, একবার সমস্ত কণ্ঠ উজাড় করে গোটা প্যান্ডেলকে তরতর করে কাঁপিয়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। এবার I have to change your mind now
First of all, you have to think this is not ordinary program like মাহফিল রেগুলারলি যেগুলো হয় ওই মাহফিল এখন থেকে মনে করবেন না। এখন থেকে মনে করবেন দিস ইজ নট অনলি এ মাহফিল বাট অলসো এ ট্রেনিং সেশন। এটা প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। And all of you have to be silent, disciplined, concentrate. चेहरा मेरी तरफ, दिल मदीने में। Full concentration. Period of silence. আদর করে আদর করে তিনটা শব্দ বারবার বলতে হবে। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, অনেক জোরে জোরে বলতে হবে। কেন বলবেন? কারণ আজকের প্রোগ্রামটা যদি কোনো বিলে হতো, স্কুলের মাঠে হতো, তাহলে আমি আপনাকে বলতাম আপনি সুবহানাল্লাহ না বললে অন্য কিছু বলেন। বাট আজকের প্রোগ্রাম হচ্ছে ইন ফ্রন্ট অফ মস্ক, ভেরি ক্লোজ টু মস্ক। এটা মসজিদ না? জি। তো আমার নবী বলছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তুমি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, when you will walk in front of heaven, the garden of heaven, যখন তুমি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, সেখান থেকে তুমি জান্নাতের ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম বলছেন মা রিয়াজুল জান্নাহ, how can it possible? The heaven in this earth, পৃথিবীতে জান্নাত কেমনে সম্ভব? নবীজি বলছেন আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান। বলেন না বাগান। মারাত ইয়া রাসূলুল্লাহ, সেখানে ফল কোনটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ওখানের ফলগুলোর নাম কি? আমার নবী বলছেন একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা জান্নাতের বাগানের ফল আপনি খাবেন, বলবেন তো জান্নাতের বাগানের ফল খাওয়ার স্বাদ নেবেন। কষ্ট হবে আপনাদের? হ্যাঁ। এরপরে যে ব্যাপারটা আপনাকে এখন থেকে বুঝতে হবে, এটাকে শুধু মাহফিল মনে করতে মানা করেছি। এটা এই প্যান্ডেলের নিচে এখন আমরা বসে আছি। দুপুরবেলা একটা মেডিকেল ক্যাম্প হয়েছে কেয়ার ফাউন্ডেশন থেকে। ওই ক্যাম্পে বডির চিকিৎসা হয়েছে, আর এই ক্যাম্পে দিলের চিকিৎসা হবে। যে চিকিৎসা আপনি ইউনাইটেড হসপিটালে পাবেন না, যে চিকিৎসা এভার কেয়ারে মিলবে না, এই চিকিৎসা একমাত্র পাওয়া যায় মিলাদুন নবীর প্যান্ডেলে। এবং এই যে আজকে আমি ঢাকায় জুমা পড়িয়ে আপনাদের বাড়ি পর্যন্ত এসেছি, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি, আসতে আর যেতে প্রায় 600। যাওয়া আসার পথে কত কি ঘটে যায়, রাস্তায় কত কি হয় আমাদের সাথে। আল্লাহ তাআলা সহি সালামতে আনে নিয়ে যায়। প্রায় 3 বছর ধরে ঢাকায় জুমা পড়াচ্ছি। আপনাদের দোয়া, পথে পথে অল কাইন্ড অফ নেসেসারি থিংস, যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো দোকানে পাওয়া যায়, ঠিক কিনা? পানি লাগবে তো আছে, বিস্কিট লাগবে আছে, কলা রুটি লাগবে আছে, ভাত লাগবে আছে, টাকা দিলেই মিলে যাবে। কিছু আছে 24 ঘন্টার হোটেল, কোনো বন্ধ নাই। যেমন কুমিল্লা একটা আছে সন্দু, আমার খুব প্রিয় মানুষ, তাই নামটা বলেই দিলাম। প্রায় সময় বিল নেয় না, মোহব্বত করে খাওয়ায়, দেখলে খুব খুশি হয়। এই প্রোগ্রাম শুরু হয়েছে কখন থেকে? আজকে এশারের পর থেকে বেচা বিক্রি শুরু হয়েছে। কোনো টাকা লাগে না এখানে, একটা হৃদয়ের খাঁচা লাগে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দেয়।
নবীজিও দিয়ে দেয়। তো সেজন্য আমি 2 লাইন নাত পড়বো, অসুবিধা হবে আপনাদের? জি, একটু দেন। আপনাদের সিলেবাস হলো তুম আপনা দামন বিছা কে মাঙ্গো। বলেন, तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। माशाल्लाह, मिलके पढ़ना। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे। दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, তোমার সে চাদর বিছিয়ে দাও না, নবীজি দিবেন তিনি তো দিবেন, দিলকে খাঁচা বানিয়ে নাও না, নবীজি দিবেন তিনি তো দিবেন। तुम अपना दामन बिछा के, जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा, जहां से मौला अली ने मांगा, गरीब अली भी वहां से मांगा, जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा, जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा। उन्हीं की चौखट पे जाके मांगो, उनारी दरजाय গিয়েছে নাও, হুজুর দিবেন তিনি তো দিবেন, হুজুর দিবেন। तुम अपना दामन बिछा के তোমার সে চাদর বিছিয়ে দাও না, মদিনায় গিয়ে নিয়ে যে নাও না, তোমার চাদর বিছিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী বাণীগ্রাম আলা হজরত সুন্নিয়া পরিষদের আয়োজন আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সভাপতি মোহাম্মদ নূর সওদাগর, উদ্বোধক হাফেজ মৌলানা হামিদুল হক সাহেব কথা বলেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে। মৌলানা সরওয়ার কামাল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী
অধ্যক্ষ গুমদন্ড ইসলামী আলিম মাদ্রাসা বোয়ালখালী, এবং কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু শেখ হাসান আল আজহারি আদ-দুসুকি মাদ্দাজিলহুল আলী। বলেন মারহাবা। আর অনেক অতিথিবৃন্দ স্টেজে